আচ্ছা, আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে উইকিপিডিয়া ব্যাকলিঙ্ক। এখন উইকিপিডিয়া ব্যাকলিঙ্কটা কি, আমরা কি কোনো আইডিয়া আছে আমাদের? বলেন তো। ধরেন আমরা যখন কোনো কিছু লিখে সার্চ করি, যখন নতুন কোনো কিছু নিয়ে আমরা কাজ করি বা নতুন কোনো একটা প্রোডাক্ট নিয়ে যখন কোনো রিসার্চ করতে যাই, তখন কি উইকিপিডিয়া ইনফরমেশনটা আসে না? উইকিপিডিয়াটা আসলে কি বলেন তো? উইকিপিডিয়া কি? উইকিপিডিয়া হচ্ছে আপনার যত ধরনের কোনো প্রোডাক্ট রিলেটেড বলেন, কোনো কান্ট্রি রিলেটেড বলেন, কোনো সিটি বলেন, যে কোনো জিনিসের ব্যাপারে একটা ডিটেল ইনফরমেশন পাওয়া যায় হচ্ছে কোত্থেকে? উইকিপিডিয়া থেকে পাওয়া যায় না? উইকিপিডিয়া মানে হচ্ছে একটা নলেজ শেয়ারের প্ল্যাটফর্ম, তাই না? প্লাস এখান থেকে হচ্ছে আপনি ব্যাকলিঙ্কও পাওয়ার একটা প্রচুর চান্স থাকে, কারণ এটা একেবারে হচ্ছে একদম জেনুইন অথেন্টিক একটা প্ল্যাটফর্ম। এটাতে জাস্ট আপনি একটা লিঙ্ক পেস্ট করবেন, আপনার আর কিছু লাগবে না। বুঝতে পারছেন? তাই বলে একেবারে এটার উপরে ডিপেন্ডেন্ট হয়ে যায় না, আরো বেশ কিছু সোর্স আছে, ওগুলাকে সবসময় ইউজ করবেন। যেমন দেখেন, আমার যে এই যে বাংলাদেশ সম্পর্কে যে একটা উইকিপিডিয়া আমরা পাই গুগলে, তাই না? এটা যদি আমরা একদম একেবারে নিচে চলে যাই, দেখেন একেবারে যদি নিচে যাই, হুম, হ্যাঁ ওনাদের ক্লাস আছে 12টা থেকে। হ্যাঁ, যেমন দেখেন এখানে রেফারেন্সেস আছে না, দেখতে পাচ্ছেন? রেফারেন্সেস মানে হচ্ছে এই সাইটগুলা থেকে ইনফরমেশন গ্যাদার করে বা ইনফরমেশনকে রেফারেন্স হিসাবে ইউজ করা হয়েছে। দেখেন ন্যাশনাল সিম্বলস হিসাবে আপনার হচ্ছে উইকিপিডিয়াতে এই ইনফরমেশনটা ইউজ করা হয়েছে। তারপর হচ্ছে দেখেন এই রেফারেন্সটা যদি আমি অন করি, দেখেন ওপেন করি, এখান থেকেও কিছু ইনফরমেশন রেফারেন্স হিসাবে নেওয়া হয়েছে না? এখন দেখেন আমি যখন উইকিপিডিয়াতে কোন একটা ইনফরমেশন পড়তে আসি, এখন দেখেন রেফারেন্সের এই জিনিসগুলো দেখলে আমরা বুঝতেছি না, আমি যখন এখানে বাংলাদেশ সম্পর্কে কোনো ইনফরমেশন নিতে আসতেছি, তখন হচ্ছে গিয়ে আমার কি করতেছি, আমি রেফারেন্সে গিয়ে জিনিসগুলো রেফারেন্স হিসেবে নিচ্ছি না, আরো কিছু ইনফরমেশন নেওয়ার জন্য দরকার হলে আমি সাইটগুলো ভিজিট করতেছি না? অবশ্যই ভিজিট করতেছি। একটা পিডিএফ দেওয়া আছে, দেখেন আমি পিডিএফ গুলো ভিজিট করতেছি, তাই না? তো এই জিনিসটাই হচ্ছে আপনার উইকিপিডিয়া ব্যাকলিংকের একটা সুবিধার একটা সাইট, একটা ভালো সুবিধা দেয় এটা আমাকে। এখন এই উইকিপিডিয়া ব্যাকলিংক আমি করব কিভাবে, খুব জটপট শেষ করে ফেলবো। দেখেন এখন হচ্ছে ফার্স্ট হচ্ছে আপনাকে উইকিপিডিয়ার যে প্ল্যাটফর্মটা আছে সেখানে হচ্ছে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সিম্পলি আমরা হচ্ছে গুগলে গিয়ে সার্চ করলাম wikipedia.org, এরকম একটা ড্যাশবোর্ড আপনাদের সামনে আসবে। ক্লিয়ার? এরকম একটা ড্যাশবোর্ড আপনাদের সামনে আসবে। এখান থেকে হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজটাকে চুজ করে নেবেন। আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে চুজ করে নিলাম। হ্যাঁ, ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে চুজ করে নেওয়ার পর আপনার ওয়েলকাম টু উইকিপিডিয়ার যে পেজটা আছে সেখানে আপনাকে নিয়ে যাবে। আপনি কি করবেন? ক্রিয়েট অ্যাকাউন্ট, তাই না? ক্রিয়েট অ্যাকাউন্ট দিলাম। এখানে আপনার হচ্ছে অ্যাজ ইউজুয়াল কিছু ইউজার নেম চাবে, যেমন আমি মেহেদি হাসানেরটা করতেছি, আমি হচ্ছে ওনার নামটা নিয়ে নিব, জিমেলটা গেলে দাঁড়ান, জিমেল আইডিটা বসাই নিই। যেমন ইউজার নেম দিই মেহেদি, মেহেদি হুম, আচ্ছা মেহেদি হুম, ওকে, দুই একটা নাম্বার দিয়ে দিই। আচ্ছা, এটা মনে হয় নিবে না। ইউজার নেম গুলো একটু চেঞ্জ করে করে দেখবেন, যখন যেটা দেন নিয়ে নেবেন। নাম্বার নাই, নাম্বারের সমস্যা নেই, এটা নিয়ে নিয়েছে। হ্যাঁ, এখন পাসওয়ার্ড আমরা আমাদের মতন করে নিয়ে নিতে পারি, চাইলে আপনি যেই পাসওয়ার্ড ইউজ করতে পারেন সেটা নিতে, ইউজ করতে চান সেটা নিয়ে নেবেন। আমি আপাতত যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিয়ে আপনি চেঞ্জ করে নিন। হ্যাঁ, তো বুঝছি। আপনার হচ্ছে দাঁড়ান আমি একটা নোটপ্যাড ওপেন করে নিই। নিজের জন্য হলে যেমন তেমন পাসওয়ার্ড আমি দিয়ে দিই। আচ্ছা, যেমন
যান, পাসওয়ার্ড দিয়ে দিলাম, সেট করে দিলাম। আমরা ওনার পাসওয়ার্ড নিলাম, ইমেল আইডিটা নিয়ে নিলাম। হ্যাঁ, আমি পাসওয়ার্ডটা আপনাকে ইমেলে পাঠিয়ে দিব, আপনি চেঞ্জ করে নিন। আর এখানে একটা ক্যাপচা আছে না, ওটাকে এন্টার করে দিব যে TAMMIKURD। ওকে, ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট। ওয়েট করি, এটা লোড হোক। দেখেন আপনার কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে, তাই না? এখন এখান থেকে আপনারা চাইলে যে কোনো কিছু আপনারা হচ্ছে সেট আপ করে নিতে পারেন। আপনি চাইলে আপাতত এই সার্ভেটাকে স্কিপ করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে এখানে, তাই না? এখন আপনি যে রিলেটেড উইকিপিডিয়া করতে চাচ্ছেন, যেমন আপনার কিওয়ার্ড কি ছিল, আমাদের ক্লাস যখন শুরু করছি কোন কিওয়ার্ড ধরে আমরা কাজ করছিলাম? বুক রিভিউ কিওয়ার্ড ধরে আমরা কাজ করছিলাম না? ধরেন সেটার আপনি কি করতে যাচ্ছেন বলেন তো? ব্যাকলিঙ্ক করতে যাচ্ছেন না? আমি দাঁড়ান ওয়েবসাইটটা একটু ওপেন করে নিই, যেটা কাজ করছি আমরা এখন। বুক রিভিউ ওয়েবসাইটের জন্য আপনি যে ওয়েবসাইটটা ক্রিয়েট করছেন বুক রিভিউর জন্য, সেই রিলেটেড উইকিপিডিয়া সাইট আপনাকে হচ্ছে, উইকিপিডিয়া পেজ হচ্ছে আপনাকে খুঁজে নিতে হবে। যেমন কিভাবে খুঁজবো সেটা আমরা একটা অ্যাপোস্ট্রফি কমা দিলাম, তাই না? ইনভার্টেড কমা দিলাম, দেখেন এটা আমি অলরেডি কাজ করছি তো আমার এটা চলে আসছে। ইনভার্টেড কমা দিলাম, উইকিপিডিয়া রিভিউ দিলাম, ইনভার্টেড কমা শেষ করে কি দিলাম? উইকিপিডিয়া দিলাম, তাই না? কারণ হচ্ছে কি, আমি চাচ্ছি যে এই কিওয়ার্ডের মধ্যে আমার যে উইকিপিডিয়া পেজগুলো আছে সেগুলো আসবে, তাই না? সো লিখে এন্টার দিয়ে দিলাম। দেখেন এই রিলেটেড যত উইকিপিডিয়া পেজ আছে আমার আসছে, তাই না? এই কিওয়ার্ড রিলেটেড যত উইকিপিডিয়া পেজ আমার আছে সব আসছে। এখন আপনি কি সবগুলোর মধ্যে গণহারে ব্যাকলিঙ্ক করতে পারবেন? পারবেন ব্যাকলিঙ্ক করতে সবগুলাতে? কথা বলে না। পারবো না। যেমন এটা আমার কিওয়ার্ডের সাথে যাচ্ছে এই উইকিপিডিয়া সাইটটা, তাই না? তারপর দেখেন দ্য নিউ ইয়র্ক টাইমস বুক রিভিউ, আপনার ধরেন এটা কিছুটা যাচ্ছে, যাচ্ছে না? অথবা বুক রিভিউ ইন্ডেক্স যাচ্ছে, যাচ্ছে না? যাচ্ছে। তারপর দ্য বুক রিভিউ যাচ্ছে না? এটা এক্সাক্ট ম্যাচ হচ্ছে না দ্য বুক রিভিউ? ধরেন এই দুটার মধ্যে আমি হচ্ছে আমার ব্যাকলিঙ্কের কাজগুলা করতে চাচ্ছি, ধরেন আমি একটাতে করব শুধুমাত্র, একটাতে করলে আপনারা বাকিগুলো বুঝে যাবেন। এখন আমি করতে চাচ্ছি কোনটা, যেমন বুক রিভিউর আমি হচ্ছে এই যে বুক রিভিউ সাইটটা আছে, এই যে বুক রিভিউর স্টোরিটা আছে, আমি এটাকে হচ্ছে ব্যাকলিঙ্ক করতে যাচ্ছি, তাই না? কিভাবে করতেছি ভালো করে নোটিস করবেন। আমার এই পেজটা আসছি, আমার একটু নোটিস করে দেখেন কি কি আছে এখানে। আমার রেফারেন্স ফার্দার রিডিং হিসাবে ওরা হচ্ছে রেফারেন্সটাকে ফার্দার রিডিং ইউজ করছে, তাই না? এখন এখানে কি বুক রিভিউ দিছে দেখেন, কি দিছে বলেন তো? বুক রিভিউর একটা এনসাইক্লোপিডিয়া দিছে আমাকে এখানে, তাই না? যে বুক রিভিউ করলে কি হয়, বা বুক রিভিউ টাইপের কি জিনিস, এটা জিনিসটা কি, বা এটা কি নিয়ে কিভাবে কাজ করা যায়, এই ধরনের কিছু ইনফরমেশন, জার্নালিজম টাইপের কিছু ইনফরমেশন দিচ্ছে। এখন আপনার ওয়েবসাইটটাতে তো আপনি অবশ্যই অ্যাবাউট ইনফরমেশন রাখবেন, রাখবেন না? সেখান থেকে হচ্ছে আপনি বুক রিভিউর কিছু কন্টেন্ট আপনি নিয়ে আসবেন, ওখান থেকে নিয়ে আসতে পারেন। চাইলে আপনি নিজেই ইউনিক ভাবে কিছু লিখে দিতে পারেন। যেমন আমি আপাতত একটা স্যাম্পল কন্টেন্ট নিয়ে আসি। বুক রিভিউ কন্টেন্ট ধরেন আমি এতটুকুকে কপি করি আপাতত, খুব বেশি আমি নিব না। হ্যাঁ, যেমন দেখেন এই এই কন্টেন্টটাকে আমি কপি করছি না, আমি চাচ্ছি যে এই কন্টেন্টটাকে আমার এই যে এইখানে যে কন্টেন্টের পার্ট আছে, উইকিপিডিয়ার যে আর্টিকেলের পার্টটা আছে, আমি এটার ভিতরে আমার কন্টেন্টটাকে পেস্ট করব। ক্লিয়ার? এটার ভিতরে আমার কন্টেন্টটাকে পেস্ট করে দিব। এখন আপনি এই যে উইকিপিডিয়া পার্টটাকে পেস্ট করবেন, পেস্ট করার পর এখন কি আপনি আপনার ওয়েবসাইটের লিংক প্রোভাইড করবেন, নাকি আপনার অ্যামাজনের অ্যাফিলিয়েট লিংকটাকে প্রোভাইড করবেন? আপনার উদ্দেশ্য কি? অ্যাফিলিয়েট মার্কেটিং করা না? আপনি যে ওয়েবসাইটটা ক্রিয়েট করছেন সেটা অ্যাফিলিয়েট মার্কেটিং পারপাসে ক্রিয়েট করছেন না? এখন আপনি কি আপনার ওয়েবসাইটের প্রমোশন করবেন নাকি আপনার সেলটা বাড়াবেন? এটা কিন্তু খুব ট্রিকি কোশ্চেন, বুঝেন আগে। আপনার ওয়েবসাইটে ট্রাফিক যদি বাড়ে, সেল বাড়বে না? একটা একটার সাথে রিলেটেড না? বুঝতে পারছেন? তাহলে আপনি কোন লিঙ্কটা প্রোভাইড করবেন? আপনি অবশ্যই ওয়েবসাইটের লিঙ্কটাকে প্রোভাইড করবেন, তাই না?
তাহলে দেখেন আমার এই জিনিসটাকে আমি এডিট করব, কোত্থেকে করব? এই যে দেখেন এডিট নামে এখানে একটা অপশন আছে না, এডিট করি চলেন আমরা। স্টার্ট এডিটিং। দেখেন আপনার কিন্তু এডিট করার প্যানেলটা চলে আসছে, তাই না? দেখতে পাচ্ছি এডিট প্যানেলটা চলে আসছে। আমি এখানে হচ্ছে আমার কন্টেন্টটাকে পেস্ট করব। একটা এন্টার দিয়ে আমি একটা লাইন নিয়ে নিলাম, ওই কন্টেন্টটাকে আমি কি করলাম, পেস্ট করে দিলাম। দেখেন এখানে আপনার কি আছে, লিংক সেট করে দেওয়ার একটা অপশন আছে না, আর একটা আছে কি, আর একটা হচ্ছে সাইট অপশন করা দেওয়া আছে, তাই না? দেখেন হ্যাঁ, উইকিপিডিয়ার ভিতরে আপনি চেঞ্জ করতে পারবেন, এটা সবাই করতে পারবো। আচ্ছা, এটা দিলে আমার কি হচ্ছে দেখেন, এটা দিলে হচ্ছে আমার কি চাচ্ছে, আমার ইউআরএলটা চাচ্ছে, তাই না? এই জিনিসটা কি হিসাবে কাজ করবে, এই যে এখানে দেখেন একটা কোটেশন দেওয়া আছে না, এখানে একটা কোটেশন দেওয়া আছে দেখতে পাচ্ছেন, এই জিনিসটাকে আপনি অ্যাজ এ ইয়া হিসেবে ইউজ করতে পারবেন, সাইট হিসেবে ইউজ করতে পারবেন। ধরেন আমি এই লিঙ্কটাকে কপি করি, এটা আমি এখানে পেস্ট করে দিলাম, জেনারেট দিয়ে দিব, ইনসার্ট দিয়ে দেন। দেখেন এটা আমার ইনসার্ট হয়ে গেছে না, এটা আমার এখন 3 নাম্বার ইয়াতে দেখাচ্ছে, 3 নাম্বার লিংক হিসেবে শো করতেছে না। আমরা 3 নাম্বার ইয়াতে যাই, দেখেন ইনসার্ট কি হয়েছে। আচ্ছা, পাবলিশ দেওয়ার আগেই দেখাবে আপনাদেরকে, দাঁড়ান, এই যে হয়েছে না রেফারেন্সে। এখন বুঝতে পারছেন কোথায় কাজ করে এই জিনিসটা। তারপর এখানে আরেকটা জিনিস আছে, আমরা ওয়েবসাইটে হাইপার লিঙ্ক করছিলাম না, ইন্টারনাল লিঙ্ক করছিলাম না, এক্সটার্নাল লিঙ্ক করছিলাম না, এখানেও আপনি সেটা করতে পারবেন। যেমন দেখেন ইন্ট্রোডিউসিং দ্য বুক, এটাকে যদি আপনি হাইপার লিঙ্ক করতে চান, বা হচ্ছে ধরেন গিভিং আ ডিটেলড এভ্যালুয়েশন, বা আমি ডিটেলড এভ্যালুয়েশনটাকে হচ্ছে হাইপার লিঙ্ক করে দিই, এই যে এটা আপনার এক্সটার্নাল সাইট হিসাবে অ্যাড হবে, তাই না? তো আমি এটা ডান করে দিই, দেখতে পাচ্ছেন এটা ক্লিক করা, এটার উপরে মাউসের কার্সরটা রাখাতে আমার কোন সাইটের ইউআরএলটা দেখাচ্ছে, এটা দেখাচ্ছে না। ওকে, এখন আমি কি করব, পাবলিশ করে দিব, পাবলিশ চেঞ্জেস। এখানে হচ্ছে আপনি একটা ব্রিফ ইয়া দিবেন, ডিসক্রিপশন দিবেন যে আপনি কেন পাবলিশ করতেছেন, আপনি কেন এই জিনিসটা চেঞ্জ করতেছেন বা এডিট করতেছেন, তাই না? রেকর্ড এখানে দিয়ে দিবেন। এখন যে উইকিপিডিয়া পেজেই আপনি হচ্ছে আপনার কন্টেন্টটাকে প্লেস করতে চান, বা যে লাইনটাকে আপনি প্লেস করতে চান, যেটাই করতে চান, সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে এটা মাথায় রাখতে হবে, যে উইকিপিডিয়া পেজে আপনি পোস্ট করতেছেন সেটাকে অবশ্যই পড়ে নেবেন। কারণ যে ইনফরমেশনটা আপনি দিচ্ছেন সেটা যদি ডাবল হয়ে যায় তাহলে কিন্তু ওরা বেশি দিন রাখবে না আপনার কন্টেন্টটা, বুঝতে পারছি? যদি সেটা ডাবল হয়ে যায় তাহলে সেটা কিন্তু আপনার সেই কন্টেন্টটা কিন্তু, ইনফরমেশন ডাবল হয়ে যায় তাহলে সেই কন্টেন্টটা কিন্তু আপনার ওরা বেশি দিন রাখবে না। তাহলে এখানে ডেসক্রিপশনে আপনি কি লিখবেন, যে আই হ্যাভ, বলেন বলেন তাড়াতাড়ি বলেন, edited the information because according to me the added information was not in this encyclopedia. ক্লিয়ার? ঠিক আছে, আর একটু ব্রিফ ইনফরমেশন দিতে চাইলে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর হচ্ছে আপনারা দেখেন এখানে এই ইয়াটাকে কি আপনি পার্মানেন্ট রাখবেন, অবশ্যই আপনি সেটা পার্মানেন্ট রাখবেন, তাই না? তাহলে ওয়াচ দিস পেজ পার্মানেন্ট দেন, দেখেন আপনি কয়দিনের জন্য রাখতে চাচ্ছেন সেটাও আপনি সিলেক্ট করে দিতে পারবেন। পার্মানেন্ট চাইলে পার্মানেন্ট, 1 উইক, 1 মান্থ, 3 মান্থ, 6 মান্থ, 1 ইয়ার, যেভাবে আপনার সুবিধা হয়। এখন আপনি যদি পার্মানেন্ট রাখতে চান পার্মানেন্ট রাখতে পারেন। পাবলিশ পেজ দিয়ে দিবেন, ক্যাপচা আসবে, ক্যাপচাটাকে সেট করে দিবেন।
পাবলিশ চেঞ্জেস। আচ্ছা, টু এডিট দিস পেজ প্লিজ এন্টার দ্য ওয়ার্ডস অ্যাপিয়ার বিলো। একবারে নেয় না, একবারে নিতে চায় না। টাইপোস PIER দেখেন, ইউর এডিট ওয়াজ পাবলিশড। আরেকটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে আপনারা যখন উইকিপিডিয়া ব্যাকলিংকটা করতেছেন আপনাদের নেট কানেকশনটা যেন ভালো থাকে, এটা একটু মাথায় রাখবেন। কারণ হচ্ছে আপনার নেটের স্পিড যদি খুব স্লো থাকে ওরা কিন্তু জেনারেট করতে পারে না, এটা একটু মাথায় রাখেন। হ্যাঁ, সো আজকে উইকিপিডিয়া ব্যাকলিংক এটা হয়ে গেল। এই ভিডিওটা আমি আপনাদেরকে দিয়ে দিব। খুব ছোট্ট একটা জিনিস কিন্তু খুব সেনসিটিভ জিনিস, ঠিক আছে? সো জি, এটাতে আপনি অনেক ভালো ট্রাফিক আনতে পারবেন এবং ডু ফলো ব্যাকলিংকস আনতে পারবেন। এই এই একটা লিংক দিয়ে আপনি ডু ফলো ব্যাকলিংকস আনতে পারবেন। তো আজকে এখানেই ক্লোজ করে দিই উইকিপিডিয়া ব্যাকলিংকসটা, এটা আমি আপনাদেরকে দিয়ে দিব। হ্যাঁ।